নমস্কার বন্ধুরা, আমি সৌমাচার্য, অ্যাস্ট্রো সৌমাচার্য। রটন্তী কালী পুজোর পরের দিন হচ্ছে অমাবস্যা, আর এই অমাবস্যাটার নাম হচ্ছে মৌনী অমাবস্যা। খুব জাগ্রত অমাবস্যা। এই অমাবস্যার অনেক মাহাত্ম্য রয়েছে। তাই এই অমাবস্যাতে আমি দুটি ক্রিয়া বলবো, যারা প্রচন্ড ঋণে জর্জরিত এবং ঋণ পরিশোধ করতে পারছেন না, বা ধরুন একটি ঋণ করে সেই ঋণকে পরিশোধ করতে গিয়ে আরো 4টে ঋণ করে ফেলেছেন। এই অবস্থায় প্রচন্ড ঋণে জর্জরিত হওয়ার ফলে লোককে সেই ভাবে পয়সা ফেরত না দিতে পারার জন্য আপনাদের প্রচন্ড অশান্তি ভোগ করতে হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, মানুষের কাছে অসম্মানিত হতে হচ্ছে। তো এই অমাবস্যায় আপনারা দুটো ক্রিয়া করুন যারা এই সমস্যার মধ্যে রয়েছেন। প্রথম হচ্ছে যে একটি নীল কাপড় নেবেন এবং সেই নীল কাপড়ের মধ্যে একটি নারকেল রাখবেন এবং সেই নারকেলটাকে কাপড়ের চারদিক 4টে কোণ নিয়ে তাকে বেঁধে গঙ্গায়, এই অমাবস্যার দিন গঙ্গায় যখন জোয়ারের জল থাকবে ঠিক সেই সময় গিয়ে ওই জোয়ারের জলেতে ওই নারকেল সমেত কাপড়টা, ওই মোড়াটা জলে ভাসিয়ে দিন। এবং তারপরে সন্ধ্যেবেলায় আপনারা একটি পুজো দিন, যেখানে কালী ঠাকুরের, কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরে পুজো দিন এবং অন্তত 9 জন গরিব ব্যক্তিকে দান করুন। সেটা চাল হতে পারে, ডাল হতে পারে, বা মিষ্টি হতে পারে, বা ফল হতে পারে। যাই হোক, 9 জনকে দান করুন। অনেকেই মন্দিরের সামনে বসে থাকে, তাদেরকে দান করুন, বা যেখানেই পারবেন আপনারা 9 জন গরিব মানুষকে দান করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ঋণ পরিশোধের রাস্তা খুঁজে পাবেন এবং আপনাদের জীবনে আবার ভালো আসবে। আবার আপনারা এই যে ঋণ করার জন্য যে অশান্তি এবং মান সম্মান হানি হচ্ছে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। এইটা করুন, খুব ভালো ফল পাবেন। মৌনী অমাবস্যা প্রচন্ড ভালো এবং মাহাত্ম্য আছে। আমি যে ক্রিয়াটা বললাম সেই ক্রিয়াটা অবশ্যই করুন এবং আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন, কোথায় থাকেন, বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি নিশ্চয়ই আপনাদের রিপ্লাই দেবো। নমস্কার।